আয়ুষের মনে কুসুমকে নিয়ে ঠিক কী চলছে সেটা জানার জন্য এবার ফের একবার কুসুমকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা মেঘা সুবর্ণ সুযোগটাকে কাজে লাগানোর জন্য হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে বলে উঠে যায়, মনি আমি যতটুকু জানি যে এই সেই রাতুল যে কিনা কুসুমকে লগ্নভ্রষ্ট অবস্থায় ফেলে রেখে বিয়ে আসর থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় কী বা কী কারণে কী পরিস্থিতির মধ্যে পড়ে এই সিদ্ধান্তটা রাতুল নিয়েছিল সেটা আমরা কেউ জানি না। তাই সেই সময়টার কথা মনে না করে আমরা যদি সেই সময়টার কথা ভুলে গিয়ে আবার ওদের চার হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নিই তাহলে কেমন হয় বলো তো? কারণ আমি তো খুব ভালো করে জানি যে সেই সময় যেহেতু কুসুম রাতুলকে বিয়ে করার জন্য রাজি ছিল, তাহলে এখনও ওর মনে নিশ্চয়ই রাতুলকে নিয়ে যথেষ্ট পরিমাণে ফিলিংস আছে। কি কুসুম এবং রাতুল তো সব থেকে বড় কথা ইন্দ্রাণী গাঙ্গুলি মানে মনি তোমার পছন্দের, তাহলে তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার পছন্দই কুসুমের পছন্দ হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না না মেঘা, এত তাড়াতাড়ি যে এবার কুসুমকে আমি রাতুলের হাতে পাত্রস্থ করে দেবো না, কারণ রাতুল গতবার যে পরিমাণে আমাদেরকে লজ্জার মুখে ফেলে রেখে সেখান থেকে চলে গিয়েছিল, কুসুমকে রগ্নভ্রষ্টা করে রেখে চলে গিয়েছিল, তার পরবর্তীতে রাতুলের উপরে ফের একবার বিশ্বাস করাটা আমার মনে হয় ভুল হবে। ঠিক সেই সময় রাতুল যখন বলতে থাকে যে না ম্যাডাম, কোনো মতেই ভুল হবে না এবং আমি নিজে থেকেই আবারও ফিরে এসেছি যেহেতু আমি এবার কুসুমকে বিয়ে করার জন্য রাজি আছি, এবং আমি চাই যে যেদিন কিনা আয়ুষ স্যার এবং মেঘা ম্যাডামের চার হাত ত্যাগ করবেন ঠিক সেদিনই যাতে বিয়ের পিড়িতে আমার এবং কুসুমের চার হাত ত্যাগ করা হয়। ঠিক সেই সময় কুসুমের চক্ষু চরকাশ হয়ে যায় এবং আয়ুষ যখন আপত্তি করে বলতে থাকে যে না 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 রাতুল, কোনো মতে এত সহজে তোমার উপরে এই চারটায় ভরসা করবো না, এবং কুসুম কোনো খেলনা নয় যে তুমি যখনই ওকে নিয়ে খেলতে চাইবে তখনই আমরা তোমাকে ওকে দিয়ে দেবো, এবং তার থেকেও বড় কথা তুমি আগের বার কুসুমকে যে পরিমাণ অপমান অপদস্থের মুখে ফেলে রেখে চলে গেছো তার জন্য কোনো ক্ষমা হয় না, এবং তোমার কাছে কুসুমকে তুলে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। অন্যদিকে শঙ্কর যখন বলতে থাকে যে না আয়ুষ বাবা না, এই যাত্রায় আমি তোমার সঙ্গে সম্পূর্ণরূপে একমত হতে পারছি না, রাতুল বাবাকে আমার বেশ পছন্দ হয়েছিল সেই সময়, এবং আমি এখনও বলবো যে আমি রাতুল বাবার হাতে কুসুমকে পাত্রস্থর করতে চাই এবং এটাই সবথেকে উত্তম সিদ্ধান্ত হবে। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে শঙ্কর কাকা তুমি তোমার সিদ্ধান্তে অটল থেকো, কারণ তোমার মেয়ের যদি রাতুলের সঙ্গে একবার বিয়ে হয়ে যায় আমি নিশ্চিত যে রাতুল ওকে খুব ভালো রাখবে, এবং রাতুল খুব ভালো ছেলে সেটা আমি নিজেও খুব ভালো করে জানি, তাই তুমি সব কিছু নিয়ে একদম টেনশন করো না, এবং আয়ুষের কথা শুনলে তুমি কোনোদিনও তোমার মেয়েকে বিয়ে দিতে পারবে না, এবং তোমার মেয়ের সঙ্গে যে পরিমাণে আয়ুষের নাম জুড়ে গিয়েছে এর পরবর্তীতে কুসুমের জন্য আদৌ কোনো ভালো ঘর থেকে কোনো সম্বন্ধ আসে কিনা তার বেলায় এবার ঠিক কী আছে বলো তো? তখন কি তুমি চিরকালের জন্য তোমার মেয়েকে তোমার ঘরে রেখে দেবে? সেটা তো হবে না, তাই না? তার জন্য তোমাকে বলছি নির্দ্বিধায় নিশ্চিন্তে তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকবে, এবং যে যাই বলুক না কেন তুমি শুধু তোমার কর্তা আমাকে একটা কথাই বলবে যে তুমি রাতুলের সঙ্গে কুসুমের বিয়েটা দিতে চাও। অন্যদিকে রাতুল যখন মনে মনে বলতে থাকে যে আমি খুব ভালো করে জানি কুসুম তুমি কোনো মতে আমার সঙ্গে বিয়ে সম্পর্কে জড়াতে চাও না, কিন্তু তার শর্তে সমস্ত কিছু করতে আমি বাধ্য হচ্ছি এই কারণে, কারণ আমি চাই যে আয়ুষ স্যারের চোখটা খুলুক এবং আয়ুষ স্যার বুঝতে পারুক যে আয়ুষ স্যার কত বড় একটা দামি জিনিস তার জীবন থেকে হারিয়ে ফেলছে, এবং সে রীতিমতো মায়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে সে নিজের ভালোবাসাটাকে বিসর্জন দিচ্ছে, এবং তুমি যে প্রতিনিয়ত তার জন্য কতটা কষ্ট পাচ্ছ এবং তার নামে স্মৃতি সিঁদুর পড়ো এই যাত্রায় আমি সেটা তাকে হাতে নাতে প্রমাণও দেবো, এবং তাকে সেটা আমি দেখাবো। এর পরবর্তীতে তার যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু এই যাত্রায় কোনো মতে আমি তোমার উপরে সম্পূর্ণটা ভার দিয়ে আমি এখান থেকে আর পালিয়ে যাবো না, কারণ সেটা আমার ভুল সিদ্ধান্ত ছিল গতবার। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।